ঠিক আছে, হালকা দেখে একটা পরিয়ে দে। ইনার ঠোঁট জুড়ে বিশ্বজয়ের হাসি। মুইন তখনও ওয়াশরুমে। এদিকে ইনা চোখের পলকে একটা কমলা রঙের শিফন জর্জেট শাড়ি পরিয়ে দেয় ইনশিরাকে। ফুল স্লিভ কমলা রঙের ব্লাউজের উপর আঁচল টানতেই আভিজাত্যের ঝলকানি খেলে গেল ইনশিরার সৌন্দর্যে। ইনায়া 3বার মাশাল্লাহ বলে আপুকে জড়িয়ে ধরে আহ্লাদ করলো। ইনশিরা হাসছে বোনের কাণ্ড দেখে। ইনশিরাকে শাড়ি পরিয়ে ইনায়া প্রীতম রেডি হয়েছে কিনা সেটা দেখতে বেরিয়ে যায়। ওয়াশরুম থেকে তখনও অবিরত খলখল আওয়াজ ভেসে আসছে। মুইনের জন্য অপেক্ষা করতে করতে ইনশিরা কিছুক্ষণ বসে কিছুক্ষণ উঠে দাঁড়িয়ে থাকে। খানিক বাদে ধীর পায়ে হেঁটে সে আয়নার সামনে দাঁড়ায়। এই সৌন্দর্য, স্নিগ্ধতা, ওই রূপ যেন তারও চোখে বিঁধে যেতে চাইছে। ফ্যাল ফ্যাল করে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে ইনশিরা। সে এতটাই সুন্দর, এই রূপ সত্যিই তার। তাই অস্বস্তি কম হচ্ছে তার। ধীরে ধীরে ইনশিরা নিজের গলায় হাত রাখে। হঠাৎ তার মনে হলো গলাটা কেমন খালি লাগছে। একটা হালকা গয়না যেমন চেন পড়লে মন্দ হয় না। হুট করে নিজের সৌন্দর্য বাড়াইয়ে নেওয়ার ঝোঁক চেপে বসলো হঠাৎ। কেমন অন্য এক ইনশিরা অর্নামেন্টসের বক্সটা বের করে হাসতে লাগলো। হঠাৎ তার মনে পড়ে যায় মুইনের বলা কথাটা। তখন পড়বে যখন মনে হবে এর যে সুন্দর কোনো অলংকার হতেই পারে না। দ্রুত হাতে সে লোকটাকে ইনশিরা কোলে তুলে নিল। সরি দ্রুত হাতে সেই লকেটটাকে ইনশিরা তুলে নিল। এমনিতেও মুইনের পছন্দ ইউনিক। মুইনের কিনে দেওয়া প্রতিটা জিনিস ভীষণ 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 সুন্দর, রুচিশীল। অসুবিধা হচ্ছে ইসি সেসব পড়তে পারে না। লোকটাকে নিয়ে সে আয়নার সামনে গিয়ে লোকটা গলায় পড়ল এবং সাথে সাথেই তার এটাই মনে হলো এই লোকটা না থাকলে এই মেয়েলি সাজ আর সত্যি অসম্পূর্ণ থাকতো। খট করে ওয়াশরুমের দরজা খুলে যায়। ইনশিরা আয়নাতেই তাকিয়ে আছে। মুইন যখন বেরোলো ইনশিরাকে দেখে ওখানেই থমকালো তার পা। মুইন কিছুক্ষণের জন্য ভেবেছে সে ভুল দেখছে। তারপর যখন সত্যিটা বুঝতে পারলো তখনও নড়ল না জায়গা থেকে। ইনশিরা এই লোকটার দৃষ্টিতে দৃষ্টি মেলাতে পারে না। এটা খুব অবাক লাগে তার। এই লোকটার দৃষ্টিতে কিছু একটা থাকে যার মোকাবেলা করা সম্ভব নয়। পা মাথা অদ্ভুত অনুভূতিতে ছেয়ে যায়। মুইন চেয়ে দেখছে বউকে। গলায় তার দেওয়া লকেট, অতি দামি পাথরটা জানালা দিয়ে সরে আসে সূর্যের আলোতে ঝলকানি দিয়ে উঠেছে। মুইন ওই গলার দিকে তার অসহায় দৃষ্টি নিক্ষেপ করে। এমন সৌন্দর্য তার সামনে, আর সে পরম আবেগ নিয়ে ছুতে পারছে না। এই মেয়েটাকে বোঝাতে পারছে না কথাটা। মুইন একটু বেশি থমকেছে। ইনশিরা বলল। মুইন ইনশিরের দিকে চোখ নামিয়ে অস্ফুট স্বরে বলল, আই এম রেডি। তুমি ক্যামেরা নিও, ছবি তুলবো। ইনশিরা দাঁড়িয়ে পড়ে মুইনের দিকে ঘুরে তাকিয়ে থাকে সে কিছুক্ষণ। তারপর অস্পষ্ট হেসে ক্যামেরা নিয়ে বেরিয়ে যায়। খাওয়া দাওয়া সেরে ওরা দুই জুটি সমুদ্র সৈকতে ঘুরতে বেরিয়েছে। তখন সময়টা সন্ধ্যার কাছাকাছি। ইনার জোরাজুরিতে সবাইকে রিসোর্টের বিচ ছেড়ে পাবলিকে বিচে আসতে বলা হয়েছে। ওরা কিছু ছবি তুলল। কিছুক্ষণ ঘোরাঘুরির পরে প্রীতম মুইন ইনশিরার দিকে তাকিয়ে বলল, আপু এবং ভাইয়া, ইনু তখন থেকে রায়খান পল্লীতে যাবে বলে আবদার করছে। আপনারা এদিকটা ঘুরুন, আমি আর ইনু আসছি। মুইন ইনশিরার হেসে ওদের সম্মতি দিল। ইনু বোকার মতো তাকিয়ে আছে। সে কখন প্রীতমের কাছে রাখাইন পল্লীতে যাওয়ার জন্য আবদার করেছে সে বুঝতে পারছে না। ওরা মুইন ইনশিরাকে সৈকতে ফেলে কিছুটা দূরে আসতেই ইনায়া বলল, তুমি মিথ্যে বললে কেন? আর রাখাইন পল্লীতে যাবেই যখন আপু ভাইয়াকে ইনভাইট করলে না কেন? কেমন অসামাজিক মানুষ তুমি। স্টুপিড। আপু ভাইয়ার প্রাইভেসি বলতে একটা ব্যাপার আছে। ওদেরকে একটু একা ছেড়ে দেওয়া উচিত নয়? ভাইয়া ইনশিরাহর হাতটা ধরতে পারছে না আমাদের সামনে। তাই তো, আমি কি বোকা দেখলে? আমি ভাইয়াকে সুযোগ না দিয়ে আপুর হাত ধরে হাঁটছিলাম। আমি এত আহাম্মক কেন? ভাইয়া আমাদের সাথে করে নিয়ে এসে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। দাঁত বের করে হাসছে ইনায়া। প্রীতম হেসে ইনুর কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে হাঁটতে লাগলো। প্রসঙ্গ পাল্টে বলল, আর সবচেয়ে বড় কথা, আমাদেরও তো একটু প্রাইভেসির দরকার নাকি? আমাদের প্রথম হানিমুন। লজ্জার আতিশয্যে ইনুর গাল দুটো লাল লাল হয়ে গেল। বলল, ছাড়ো, লোকজন দেখছে তো। প্রীতমের হাতের বাঁধন আরো শক্ত করে বলল, দেখো, শ্বশুর ইসমাম মির্জা আর সম্বন্ধী ইরফান মির্জা ব্যতীত এই প্রীতম কাউকে পরোয়া করে না। হাসিতে ফেটে পড়ে ইনু। প্রীতমও তার সাথে যোগ দেয়। দুই আত্মা সৈকতে দাঁড়িয়ে খিলখিল হাসিতে খুনসুটিতে মত্ত হয়। এখানে কেউ নেই তাদের বিরক্ত করার। আজ মন ভরে আহ্লাদ করবে ইনু প্রীতমের সাথে। স্বামীর সাথে আহ্লাদীপনায় শ্রেষ্ঠ আহ্লাদী হিসেবে গিনিস বুকে নাম লেখাবে ইনায়া মির্জা।
হ্যাংলামি করে ওরা এই সৈকতে সবাইকে বিরক্ত করে ফেলবে। সবাই বাবাগো মাগো বলে দৌড়ে পালিয়ে যাবে সৈকত থেকে। সৈকত ওদেরকে একা ছেড়ে দিবে। কথাগুলো একে অপরকে বলে হাসতে হাসতে গড়াগড়ি খায় ইনায়া প্রীতম। প্রীতম হাসি থামিয়ে বলে, ভালোবাসি শত্রুর বোন। ইনায়া হাসতে হাসতে জবাব দেয়, ভালোবাসি বাবার মিনমিনে শয়তান জামাই। প্রীতমরা দূরে যেতেই মুইন ঠিকই ইনশিরার ডান হাতটা ধরল আলতো করে। ইনশিরা চুপচাপ মুইনের পায়ে পা মিলিয়ে হাঁটছিল। সন্ধ্যা হতে না হতেই সৈকতে ভিড় বাড়তে শুরু করেছে। মুইন আশেপাশে তাকিয়ে বলছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, অথচ ওয়েদার ট্র্যাকার কিছু জানায়নি। ওদের দুজনকে একটা কল করি। ইনশিরা বাধা দিয়ে বলল, ওরা এতটাও ছোট নয়, বৃষ্টি হলে সামলে নেবে নিজেদের। ইনুটা বিয়ের পর থেকে প্রীতমের সাথে একটু ঘুরতে পারেনি, ওরা আনন্দ করুক। মুইন ফোনটা রেখে ইনশিরার ডান হাতটা আবারও ধরে বলল। ঝাউবন যাবে? ইনশিরা মাথা নাড়ায়। কোরালদ্বীপ থেকে আধা কিলোমিটার পূবে ঝাউবন। দিনের বেলা থেকে রাতের সময়টাতে লোক সমাগম বেশি থাকে বলা হয়। বৃষ্টির তোয়াক্কা না করে মুইন ইনশিরাও এলো। আবহাওয়াটা চমৎকার, মনে হচ্ছে মেঘের দলা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে, অথচ পারছে না। ইনশিরা শাড়ির কুচি সামলে হাঁটছে, মুইন পাশাপাশি। হঠাৎ একটা ফাঁকা জায়গা দেখে মুইনকে বলল, মঈন, আপনি এখানে দাঁড়ান, আমি আপনার একটা ছবি তুলি। মুইন অবাক হয়ে বলল, এই রাতে? ছবিটা অ্যাস্থেটিক লাগবে। রাত তো কি হয়েছে, আপনি দাঁড়ান। আজ ভীষণ খারাপ লাগছে ইনশিরাকে। মুইন এক বাক্যে ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে। ইনশিরা কয়েক মুহূর্ত মুইনকে দেখে ক্যামেরা লেন্স দৃষ্টি স্থির রেখে বলল, গলার কাছ থেকে একটা বাটন খুলে দিন মঈন। মুইন ভীষণ অবাক হয়ে তার শার্টের বাটন খুলে দেয়। ইনশিরা বলতে থাকে, হাসুন। মুইন হাসলো। ইনশিরা ছবি তোলার সময় ভীষণ সিরিয়াস হয়ে যায়। মুইনকে বলে, এটা ক্যাবলা ক্যাবলা হাসি মঈন, ওই হাসিটা হাসুন। আজ দুপুরে আমাকে ধরার সময় যেভাবে হেসেছিলেন, ওটা ভীষণ আকর্ষণীয় ছিল। মুইন তাকিয়ে আছে ইনশিরার দিকে। ওর কথা শুনে ইনশিরা কথাটা বলেই চোখ সরিয়ে নেয়। আমতা আমতা করে বলে, আই মিন ওরকম হাসি সুন্দর। মুইন সেরকম আর হাসতে পারছে না, তবে কাছাকাছি হাসতে পারল। ইনশিরা তখনই মুইনকে ক্যামেরা বন্দি করে। আশেপাশে ভীষণ রকমের ভিড়। ইনশিরা হাতে ক্যামেরা থাকলে সে একটু চটপটে হয়ে যায়। মুইনের বেশ কয়েকটা ছবি নিল। সৈকতে ঘুরে বেড়ানো পথ শিশুদের খাবার কিনে নিয়ে তাদের ছবি তুলল। সি ফুডের দোকানগুলোতে ঘুরে ঘুরে সেসবের ছবি তুলল। মুইনকে বয়ে পার্স হাতে নিয়ে তার সেক্রেটারির মতো পেছনে পেছনে হাঁটছে। আরেকটা অদ্ভুত মেয়ের সহজ সরল আত্মা উপভোগ করছে। মেঘধল এবার সিরিয়াস হুঁশিয়ারি দিয়ে বলছে, কিছুক্ষণ বাদেই ঝাঁপ দেবে তারা। মুইন এবার কটেজে ফিরতে চাইল ইনশিরাকে নিয়ে। প্রীতমরা অনেক আগেই ফিরেছে। এখান থেকে কটেজ যেতে আধা ঘন্টা লাগবে। মুইন আশেপাশে একটা রাইডার খুঁজছিল। ইনশিরা ঝাউবনের প্রবেশদ্বারে পার্স আর ক্যামেরা হাতে দাঁড়িয়ে। কোনো রাইডার খুঁজে না পেয়ে মুইন হতাশ হয়ে সিদ্ধান্ত নিল মেন রোড পর্যন্ত হেঁটে যাওয়ার। ঠিক তখনই ইনশিরার বিকট চিৎকার তার কর্ণগোচর হয়। আশপাশটা ইনশিরার চিৎকারে কেমন গুমট ভাব ধারণ করলো মুহূর্তে। ইনশিরা থেকে মুইনের দূরত্ব 2 মিনিটের। মুইন দৌড়ে 12 সেকেন্ডের মধ্যে ইনশিরার কাছে পৌঁছে ইনশিরাকে এক মুহূর্তে অবলোকন করে। ইনশিরা তার গলায় হাত রেখে হাঁপাচ্ছে। মুইন একটু দেরি না করে ইনশিরার কাছে গিয়ে ওর গলায় হাত ছোঁয়ালো। গলার লকেটটা কেউ ছিনিয়ে নিয়ে ঝাউবনের দিকে ছুটেছে। মুইনের চোখ মুখ মুহূর্তেই শক্ত হয়ে ওঠে। ইনশিরাকে রেখে সেও ঝাউবনের দিকে ছুটতে শুরু করে। ইনশিরা ভীষণ আতঙ্কিত হয়ে মুইনকে পেছন থেকে ডাকতে ডাকতে ছুটে যায়। মঈন, ইট ক্যান বি ডেঞ্জারাস, প্লিজ যাবেন না। আই এম ওকে না, চলুন ফিরে যাই। ওদের গোলযোগের আওয়াজ পেয়ে টুরিস্ট পুলিশের 2 জন লোক একইভাবে ছুটতে থাকে ঝাউবনের দিকে। লোকজন দাঁড়িয়ে ওদের ছোটাছুটি দেখছে। কেউ কেউ বলার চেষ্টা করছে লোকটা কোন দিকে ছুটছে। আধো অন্ধকারে ক্ষিপ্র গতিতে ছুটে মঈন কিছুটা ভেতরে যাওয়ার পরে লোকটার নাগাল পেল। চারিপাশের কিছু লোক টের পেয়ে ছিনতাইকারী লোকটাকে আটকে ফেলেছে সুকৌশলে। মঈন গিয়ে এক থাবায় লোকটার কলার ধরে হ্যাচকা টানে ওকে বালির মধ্যে ফেলে শুরুতেই 2 গালে 2টো ঘুষি মেরে দিল। পুলিশ গিয়ে মুইনকে টানছে। ইনশিরা পৌঁছেছে সেকেন্ড 3 পরে, ক্যামেরা আর পার্স হাতে। এলোমেলো শাড়িতে হাঁপাচ্ছে সে। মুইন 2টো ঘুষি মেরে শান্তি পেল না, পরপর আরো কয়েকটা লাগিয়ে দেয়। ইনশিরার ভীষণ ঘাবড়ে গিয়ে চেঁচিয়ে বলে, ছেড়ে দিন, আপনি উঠে আসুন মঈন। টুরিস্ট পুলিশের লোক মুইনকে তখনও টানছে। মুইন এবার তার পা দিয়ে একটা লাথি বসিয়ে গর্জে উঠে বলে, আমার বউয়ের লকেট দে।
ভীষণ ভয়ঙ্কর শোনালো সেই গর্জন। ইনশিরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মুইন এক প্রকার অস্থির হয়ে উঠে হাতাহাতি শুরু করে দিয়েছে ছিনতাইকারী লোকের পকেটে। লোকটা এত মার খেয়ে কেঁদে ফেলেছে। হাঁপাতে হাঁপাতে বলল, লোকটা নিজেও নিজের শরীর হাতাহাতি করছে, তবে লকেটটা খুঁজে পাচ্ছে না। মুইন আবারও কলার চেপে ধরে বলে, দেখুনি। ধস্তাধস্তিতে বালিতে পড়ে গিয়েছে লকেটটা। নাক বেয়ে রক্ত ঝরছে আহত লোকটার। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে লকেট উদ্ধার হতে মুইন শেষবারের মতো একটা ঠাটিয়ে চড় মারল লোকটাকে। টুরিস্ট পুলিশ ছিনতাইকারী লোকটাকে ঘাট ধরে টানতে টানতে নিয়ে যাওয়ার পরপর জায়গাটা ফাঁকা হতে শুরু করলো। মুইন গা ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ায় লকেটটা নিয়ে। ইনশিরা তার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। মুইন উঠে দাঁড়ানোর সাথে সাথে ইনশিরা গম্ভীর হয়ে চেঁচালো, আপনি পাগল? এটা কি ছিল? এখানে যদি কোনো লোক না থাকতো, যদি আশেপাশে পুলিশ না থাকতো, ওরা গ্যাং নিয়ে চলে, জানেন না? এমন হটকারিতার মানে কি? আমি বললাম আমি ঠিক আছি, তবুও। আর এই লকেট, এটা কি অনেক দামি? না তো। মুইন চোখ তুলে ইনশিরার দিকে তাকালো। তৎক্ষণাৎ ইনশিরা মুইনের এমন দৃষ্টি দেখে হঠাৎ নিজেও অপ্রস্তুত হয়ে পড়েছে। মুখ ফসকে একটা ছোট লোকই কথা বলেছে সে বুঝতে পারলো, যদিও সে অন্য কিছু বোঝাতে চেয়েছে। সাথে সাথে ইনশিরা স্বর পাল্টে বলে, এমন লকেট তো আপনি আরো কিনে দিতে পারবেন। এটার জন্য এমন পাগলামি করার কি ছিল? মুইন আরো কিছুক্ষণ ইনশিরার দিকে চুপচাপ তাকিয়ে থেকে ঘুরে দাঁড়িয়ে বলে, চলো, মেইন রোডে যেতে হবে। মুইনের কণ্ঠস্বর গম্ভীর। ইনশিরার হঠাৎ খুব খারাপ লাগলো। সে কি লোকটাকে হার্ট করেছে কোনোভাবে? কিন্তু সে তো এভাবে বলতে চায়নি। ওর ইচ্ছে করছে নিচ থেকে একটা বড় সাইজের পাথর উঠিয়ে নিজের মাথায় মারতে। কেন একটু গুছিয়ে কথা বলতে পারছে না ইদানিং? মুইন ডান হাতের মুঠিতে লকেটটা শক্ত করে চেপে ধরে দ্রুত পায়ে হাঁটছে। ইনশিরা মুইনের সাথে পায়ে পা মিলিয়ে হেঁটেও পারছে না। লোকটা একটু থামছেও না। সে কি অনেক বেশি অপমানিত হয়েছে? মুখটা মলিন ইনশিরার। অপ্রস্তুতের মতন হঠাৎ বলে ওঠে, আপনি কি রাগ করলেন বইন? মুইন হাঁটছে চুপচাপ। কয়েক মুহূর্ত পরে গম্ভীর হয়ে বলে, না। ইনশিরা জানে এটা মিথ্যা কথা। সে খানিক বাদে বলে, আরে ও এসপি, আমি না ওভাবে বলতে চাইনি। মুইনের কদম থামলো। সোডিয়াম আলোতে ইনশিরার কাচুমাচু মুখটার দিকে ঘুরে তাকিয়ে বলল, কিভাবে বলতে চেয়েছো সেভাবে একটু বলো। আমি বলতে চেয়েছি, তুমি যেভাবেই বলতে চাও না কেন ইনশিরা, তোমার মর্ম কথা একটাই ছিল। এই লকেটটা এমন কিছু না যেটার জন্য এমন পাগলামি করতে হবে। অথচ আমি অর্থ দিয়ে এই জিনিসটার মূল্য নির্ধারণ করিনি, অনুভূতি দিয়ে করেছি। আমার বউকে দেওয়া প্রথম গিফট। এমন বহু লকেট আমি কিনতে পারলেও এটা কখনো কিনতে পারবো না যেটা আমার বউ তার অপছন্দ সত্ত্বেও আজ গলায় পড়েছে। ইনশিরা চুপ হয়ে যায়। পরপর বলে, সরি। মুইন হাসলো হঠাৎ। গলায় গাম্ভীর্যে ঝেড়ে ফেলে বলে, রাগ করিনি, চলো ফিরি। পাশাপাশি হাঁটছে দুজন। ইনশিরা তখনও ভীষণ লজ্জিত। সে নিজেকে প্রমিস করেছে নিজের অনুভূতির সাথে দ্বন্দ্ব হলেও এই লোকটার অনুভূতিকে অপমান করবে না, অথচ সে বারবার সেটাই করে ফেলছে। কিছুটা দূরে এগিয়ে যেতেই মুইন লকেটটা এগিয়ে দিয়ে বলল, এটা পার্সে রাখো। ইনশিরা দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ মুইনের দিকে তাকিয়ে থেকে বলল, ওটা তো গলাই ছিল, পার্সে কেন রাখবো? মুহূর্তে মুইনের ঠোঁট প্রশস্ত হয় অমায়িক হাসিতে। কিছুক্ষণ আগের পরিস্থিতি ভুলে গিয়ে ইনশিরাকে হ্যাচকা টানে কাছে এনে লকেটটা ইনশিরার গলায় পরিয়ে দেয়। আকাশ ঝেপে বৃষ্টি নামে তখন। ওদের সামান্য ঘনিষ্ঠতাটুকুও সহ্য হলো না আকাশে। মুইন খপ করে ইনশিরার হাত ধরে ছুটতে শুরু করে। ইনশিরা এবার আর পারছে না। গায়ের শাড়িটা ভীষণ এলোমেলো হয়েছে। চেঁচিয়ে বলে, আসুক না বৃষ্টি, আমি এভাবে ছুটতে পারছি না। ভেজা যাবে না, জ্বর বাঁধাবে সেদিনের মতো। শেষ রক্ষা হয়নি। মেন রোডেও একটা রাইডার পেল না। ভিজে একাকার দুজন। প্রীতম আর ইনা অনবরত কল করেই যাচ্ছে ওদের। মুইন কলটা রিসিভ করে ওদের দুজনকে ডিনার সেরে নিতে বলে দেয়। কাক ভেজা হয়ে ওরা দুজন রিসোর্টে ফিরল। তখন রাত 9:30। ঠান্ডায় জমে গিয়েছে। দুজন কাঁপছে ঠকঠক করে দুজনাই। মুইনের কাঁপাকাঁপি দেখে ইনশিরা হেসে ফেলল। মুইন বলল, হেসো না, ইট ওয়াজ টু মাচ ডেঞ্জারাস। এত ঠান্ডা পানি। প্রীতম ভাইয়ের থেকে একটা সিগারেট এনে সেটা ফুঁকতে পারেন, গা গরম হবে। খিলখিলিয়ে হেসে উঠে ইনশিরা কথাটা বলতে গিয়ে মুইন স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। এতটা প্রাণোচ্ছল ইনশিরাকে কখনো দেখেনি। আজ এমনভাবে কথা বলছে যেন তারা খুবই ফ্রি হয়েছে। মুইন ভাবলো ট্রিপের প্ল্যানটা মন্দ ছিল না। কিছুক্ষণ হেসে হাসি থামিয়ে ইনশিরা বলে, একটা মজার কথা শুনবেন? হলো? আমার ব্যাপারে একটা রিউমার আছে, আমি নাকি চেইন স্মোকার। হাসিতে ফেটে পড়ল ইনশিরা। মুইন খানিকটা অবাক হয়ে বলে, এমনটা কেন? আমার ছেলেদের মতো ড্রেস আপ, তাই আমি নাকি সিগারেট খাই। হাসছে ইনশিরা। মুইনও হেসে ফেলে। কাঁপতে কাঁপতে কটেজে তালা খুলে মুইন। দুজনা ভেতরে ঢুকতেই মুইন লাইট জ্বেলে দেয়। ইনশিরা ছোটাছুটি করে তোয়ালে খুঁজে বের করে নিজের মাথা মুছতে থাকে আয়নার সামনে দাঁড়িয়ে।
মুইন কটেজের দরজা লাগাতেই তার ফোনটা আবারও বেজে ওঠে। ব্যস্ত আঙ্গুল চালিয়ে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে প্রীতম আর ইনু বলে, ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এসে গিয়েছি কটেজে। ডিনার করলে তোমরা ঘুমাও, চিন্তা নেই, আমি আর তোমাদের আপু ঠিক আছি। কল কেটে মুইন ইনশিরার দিকে ঘুরতে দাঁড়িয়ে পড়ে। ইনশিরার শাড়িটা ছিল শিফনের, ভিজে কাক ভেজা হয়ে যাওয়া অঙ্গে শিফনের পাতলা শাড়িটা লেপ্টে আছে সবখানে। মুইনের সামনে দাঁড়িয়ে আছে এক অপার্থিব সৌন্দর্যের অধিকারিণী, তার সর্বোচ্চ আবেদনময়ী সৌন্দর্য নিয়ে। চুপচুপ করে পানি ঝরছে ভেজা শাড়ির আঁচল থেকে। মুইনকে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ফেলার পায়তারা চালাচ্ছে এই পরিস্থিতি। ইনশিরা তখনও দেখল না মুইনকে। নিজের মাথা মুছে নিতে নিতে মুইনের দিকে না তাকিয়ে বলতে লাগলো, মুইন আপনি মাথা মুছে নিন, আমার তো হাঁচি আসছে। আল্লাহই জানেন কি আছে কপালে। এটা বৃষ্টি ছিল নাকি অন্য কিছু? মাই গড, বরফ গলা পানি একেবারে। বলে হাঁচিও দিল ইনশিরা। মুইনের থেকে কোনো জবাব না পেয়ে সে ঘুরে দাঁড়ায়। মুইনের অমন মদ্যক চাহনি দেখে সেও কিছু মুহূর্তের জন্য তাকিয়ে থাকে মুইনের চোখে। মুইনের চোখের ভাষা দ্রুতই পড়ে ফেলে চুপ করে রয়, দাঁড়িয়ে থাকে নিজের স্থানে। বৃষ্টির ঝমঝমে আওয়াজ, সাথে সাগরের গর্জন ওদের দুজনকে এই পৃথিবীতে একা করে দিল। মুইন এগিয়ে গেল ইনশিরার কাছে। ইনশিরা অস্ফুটে বলতে লাগলো, ঠান্ডা লাগবে মুইন, মাথাটা মুছে নিন। হাতে টান খেলো ইনশিরা। কেমন শিউরে উঠে দু চোখ বন্ধ করতেই টের পায় মুইন তাকে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিল। সে জমে গেল উৎকণ্ঠায়। তিরতির করে কাঁপছে ঠোঁট। ধীরে ধীরে চোখ খুলে দেখলো সে আয়নার সামনে। কি বলবে কি করবে কিছু বুঝতে না পেরে সে বারবার একই কথা আওড়ায়, মুইন ঠান্ডা লাগবে, মাথাটা মুছে নিন। ওকে পেছন থেকে আগলে ধরে ঘাড়ে থুতনি ঠেকালো মুইন। আয়নায় ওর চোখে চোখ রেখে জড়ানো গলায় বলে, তোমাকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। সহজ সরল বাপের জটিল কন্যা, মনে এক বিধ্বংসী আত্মা এসে ভর করতে চাইছে। আমার একদম ইচ্ছে করছে না এই সৌন্দর্য নষ্ট করে দিতে। কি করি বলো তো, একটা বুদ্ধি দাও। এসব কি বলছে মুইন নিজেও জানে না। কেমন অস্থির লাগছে নিজেকে। ইনশিরা পাথরের মতো দাঁড়িয়েছিল, ও বলল না কিছু। মুইন আবারও ঘুরিয়ে নেয় ইনশিরাকে, ওর চোখে চোখ রাখে। ইনশিরা কেমন ফ্যাল করে মুইনের চোখে দেখে। সত্যি অন্য কেউ এসে ভর করেছে মুইনের মাঝে। এই দৃষ্টি এক বিধ্বংসী পুরুষের। ইনশিরা ভাবছে, নিজেকে বোঝাচ্ছে, ইস, এসব স্বাভাবিক, জাস্ট কুল ডাউন। হ্যাঁ, লোকটা তো স্বামী, এসব স্বাভাবিক। ইসি, শান্ত হ। মুইন কেমন পাগলামি শুরু করে দিয়েছে। ওকে আবারও ঘুরিয়ে ওর কাঁধে থুতনি ঠেকিয়ে বিড়বিড় করে, আমি কাপুরুষ নই ইসি, তুমি বলো আমি কি করব? আমি স্বামী হতে চাইলে কি খুব বড় অন্যায় করে ফেলবো আজ? আমি বুঝতে পারছি না, সিদ্ধান্তহীনতায় ভুগছি। ইনশিরা দু চোখ বন্ধ করে মনে মনে বলছে, কুল ডাউন ইসি। হাজবেন্ড লোকটা তোর হাজবেন্ড। মাম্মার যেমন পাপা হাজবেন্ড, মেজো মায়ের যেমন মেজো বাবা হাজবেন্ড, ছোট মায়ের যেমন ছোট বাবা হাজবেন্ড, অমন হাজবেন্ড। কুল ডাউন, মন শান্ত করো। দুজনে দুজনের অনুভূতির সাথে যুদ্ধ করতে ব্যস্ত যখন হঠাৎ লাইট চলে যায়। মুইন একটু থামলো। বাইরে বজ্রপাত হচ্ছে, ঘরটা ঘুটঘুটে অন্ধকার। মুইন ইসিকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ লম্বা লম্বা শ্বাস নিয়ে কটেজ থেকে বেরিয়ে যায় লাইট কেন গিয়েছে বিষয়টা দেখতে। বারান্দায় গিয়ে অথরিটিকে কল করে সে। ইনশিরা ঠায় দাঁড়িয়ে রয়। মেঘের গর্জন, সাগরের গর্জন ছাপে হঠাৎ তার ফোনটা বেজে উঠতে সে খানিকটা চমকে ওঠে। গিয়ে হাত বাড়িয়ে ফোনটা তুলে স্ক্রিনে তাকাতেই সে ধাক্কার মতো খায়। একটা বজ্রপাত যেন তার মাথাতেও পড়ল। স্ক্রিনের নাম্বারটা তার অতি চেনা, একটা লাঞ্ছনা, ইসির 6 বছরের লাঞ্ছনা। আবার কি চাইছে সে? ইনশিরা কেমন ভেঙে চুরে যায়। কাপা হাতে সে ফোনটাকে মেঝেতে ছুঁড়ে মারে প্রথমে, তারপর উঠিয়ে কাপা হাতে সিম কার্ড খুলে ফোনটাকে দূরে ছুঁড়ে ফেলে রেখে দেয়। বিছানায় ধপ করে বসে সে হাঁপাতে থাকে। বাইরে বারান্দায় দাঁড়িয়ে হাঁপাতে থাকে মুইন। জেনারেটর সিস্টেম চালু হতে লাইটস এসে আলোকিত হয় রিসোর্টের বাংলো আর কটেজগুলো। কিছুক্ষণ বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে থাকে মুইন। কক্ষে ঢুকে দেখে ইনশিরা বিছানায় চুপচাপ বসে আছে ভেজা শাড়িতে। মুইন দরজা বন্ধ করলো, ধীর পায়ে এগিয়ে গেল ইনশিরার কাছে। ইনশিরা কোনো নড়াচড়া করলো না। সে যে মলিন মুইন বুঝতে ব্যর্থ হয়। তার এই নির্লিপ্ততাকে মুইন লজ্জা ধরে নেয়, যে লজ্জা একজন স্বামীর কাঙ্ক্ষিত। তার হাতে একটা হাত রাখে মুইন। ইনশিরা হাত সরিয়েও নেয় না। মুইন নিজের ডান হাতে ইনশিরা থুতনি উঁচু করে তুলে ধরে নম্রস্বরে আবারও বলতে শুরু করে, আক্ষরিক অর্থে একটা আয়োজিত বিয়ে এটা। তবে জানো, সবকিছু আয়োজন করা ছিল, পরিকল্পনা করা ছিল। ফরাজি ভীষণ ভালোবাসবে তার বউকে। এই অনুভূতি, আমার এই সমর্পণের সদিচ্ছা, সবকিছু এই বিয়ের মতো আয়োজিত। আমি একটু একটু করে, এক ফোঁটা করে আমার বউয়ের প্রতি ভালোবাসা, আহ্লাদ সবকিছু আয়োজন করে রেখেছি। এই অ্যারেঞ্জ ম্যারেজের মতো
তুমি তোমার স্বামীর গুছিয়ে রাখা ভালোবাসা পেতে যাচ্ছ, তোমাকে একটু কষ্ট করতে হবে না। ইনশিরা মাথা নিচু করে আছে। মুইন অনুভূতি সামলাতে পারছে না, হ্যাচকাটানে ইনশিরাকে নিজের সাথে মিশিয়ে নেয়। বাইরে মেঘ ডাকছে আর কক্ষের ভেতর তোলপাড় চলছে মুইনের অন্তঃপুরে। মুইন সিক্ত ইনশিরাকে নিজের বুকের মাঝে মিশিয়ে নিয়ে তার ঘাড়ে নাক ঠেকায়। ইনশিরা চোখ বন্ধ করে নেয়, কেমন বেচারা হয়ে মুইন বলে, ইসি, বউকে ভালোবাসার আগে ভালোবাসি কথাটা বলে নিতে হয়। আমি না এটা জানি না। একটু থামলো। ইনশিরার নরম তুলতুলে হাতটা তার গালে ছুঁয়ে রেখে এই ভালোবাসার প্রথম চুমুটা খেলো মুইন বধূর কণ্ঠনালীতে। ইনশিরা বুঝলো তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, কিন্তু সে কেন কথা বল। পরম আদরের সহিত ইনশিরার দু কাঁধ ধরে বিছানায় শুইয়ে দিয়ে ওর দিকে ঝুঁকলো। ভেজা চুলগুলো ইনশিরার মুখের উপর থেকে আঙ্গুল চালিয়ে সরিয়ে কেমন জড়ানো গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।